আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একের পর এক রাজনৈতিক চাল দিচ্ছেন, একের পর এক রাজনৈতিক দাবার চাল দিচ্ছেন। আর সেই দাবার চাল সামাল দিতে গিয়ে বিরোধীদেরকে হিমশিম খেতে হচ্ছে। সরকারের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। সরকারের মধ্যে এই মুহূর্তে উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী একের পর এক রাজনৈতিক চাল দিচ্ছেন। বলতে গেলে শেখ হাসিনা এই মুহূর্তে আক্রমণাত্মক খেলছেন, আর আওয়ামী লীগ বিরোধী যারা আছে, বর্তমান সরকারে যারা আছে, তারা কোন রকম ডিফেন্স করছে সরকার, আওয়ামী লীগ বিরোধীরা। আর শেখ হাসিনা দিল্লিতে বসে আক্রমণাত্মক খেলছেন। শেখ হাসিনার রাজনৈতিক চালের কাছে নাস্তানাবুদ হতে হচ্ছে। অনেকের কপালে ভাঁজ পড়ে গিয়েছে, অনেকের কপাল ভেয়ে ঘাম ছুটে যাচ্ছে সেই চাল মোকাবেলা করতে গিয়ে। লক্ষ্য করুন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একের পর এক রাজনৈতিক চমৎকার চালগুলো কিভাবে দিচ্ছেন। সর্বশেষ 5ই আগস্ট দিল্লিতে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের হেভিওয়েট কোনো নেতাকে দেখা গেল না। নওফেল চৌধুরী সেখানে উপস্থিত ছিল, আরো উপস্থিত ছিল বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এখানে অনেকেই প্রশ্ন করছেন, এত বড় একটি আয়োজন, সেখানে কেন আওয়ামী লীগের নীতি নির্ধারকদেরকে দেখা গেল না? কেন সেখানে নওফেল চৌধুরীকে রাখা হলো? কেন সেখানে সাকিব আল হাসানকে রাখা হলো? কেন সেখানে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয়কে রাখা হলো? এটাও একটি রাজনৈতিক বড় চাল ছিল। এখানে রাজনৈতিক একটা বড় মেসেজ রয়েছে। সাকিব আল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সেই সংবাদ সম্মেলনে এবং তিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি তার অভিব্যক্তি পেশ করেছিলেন। তাতে করে বিশ্ব গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসান একজন রাজনীতিবিদ, সেই সাথে সাথে তিনি একজন ক্রিকেটার। সাকিব আল হাসান যখন কথা বলে, সেটি খেলাধুলার কলামে প্রচার করা হয়, রাজনৈতিক কলামে প্রচার করা হয়। সেই কাজটি করেছেন, এক ডিলে দুই পাখি মেরেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাকিব আল হাসান বিশ্বে পরিচিত মুখ, তাই তাকে সেখানে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করুন, শেখ হাসিনার বক্তব্য থামানোর জন্য অনেক দেন দরবার করা হয়েছে। ভারতের হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল ভারতে বসে যেন শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য না দেয়। তখন ভারতের পক্ষ থেকে জানানো হলো শেখ হাসিনাকে সেই সুযোগ দেওয়া হবে না। পরবর্তীতে আবার ভারতের পক্ষ থেকে জানানো হলো শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করবেন তার সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ভারত সরকার সেই সংবাদ সম্মেলনকে আমলে নেবে না, সেই সংবাদ সম্মেলনের কোনো বক্তব্যকে ভারত সরকার গ্রহণ করবে না। এবং যখন বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলো, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হলো শেখ হাসিনা সেই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি শুধুমাত্র সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। মনে পড়ে গেল সেই বঙ্গবন্ধুর কথা। 7ই মার্চের ভাষণ দিতে যখন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে মঞ্চে উঠলেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ স্বাধীনতার ঘোষণা করবেন, কিন্তু তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা করলেন না। তার পরের দিনই ডন পত্রিকায় প্রচার করা হলো বিচক্ষণ মুজিব স্বাধীনতার ঘোষণা দিল না, তবু দিয়ে গেল। ঠিক ওই রকম ভাবেই সংবাদ সম্মেলনটি করেছেন, সেখানে বড় মেসেজ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা
সেখানে লিখিত বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সবচেয়ে বড় যে মেসেজটি তিনি দিয়েছেন সেটি হলো তিনি নির্ভরতার সাথে জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে তিনি ফিরে আসবেন, প্রত্যাবর্তন করবেন। এই যে প্রত্যাবর্তনের একটি হুঙ্কার, তাতে করে সরকারের ভিতরে অস্বস্তি বিরাজ করছে, আওয়ামী লীগ বিরোধীদের মনে অস্বস্তি বিরাজ করছে, তাদের মনের ভিতরে একটি ভীতি কাজ করছে। তবে কোনো অবস্থাতেই শেখ হাসিনা যে রাজনৈতিক খেলাটা খেলছেন সেটি সামাল দিতে বর্তমান সরকার বা সরকারের কলাকৌশলী যারা আছে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে ভূ রাজনীতিতে বড় একটি নাম শেখ হাসিনা। শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দিয়েছেন। সারা বিশ্বের গণমাধ্যমে তার সে বক্তব্য প্রচার করা হয়েছে, তাকে নিয়ে আলোচনা হয়েছে। সারা পৃথিবীর মানুষ তার সম্বন্ধে জেনেছে, তিনি কি বলেছেন সেই সম্পর্কে অবগত হয়েছে। এই যে শেখ হাসিনার দূরদর্শিতা, এই যে শেখ হাসিনা একের পর এক চাল দিচ্ছেন, তাতে করে সরকারের ভিতরে অস্বস্তি। এই অস্বস্তিতে ফেলানোর জন্যই শেখ হাসিনা কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সংবাদ সম্মেলনে। শেখ হাসিনা জানে তিনি যদি বক্তব্য দেন তাহলে একটা বড় তুল কামাল ঘটে যাবে বাংলাদেশে, তেমনটাই ঘটেছে। শেখ হাসিনা বক্তব্য দিয়ে চুপ করে বসে আছেন। অন্যদিকে আওয়ামী লীগ বিরোধীরা ব্যাপক চিন্তিত, তারা কাটাছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করছেন, তারা শেখ হাসিনাকে নিয়ে ভয় পাচ্ছেন। এখন কিন্তু আমরা কান পাতলেই একটা বিষয় শুনতে পারি, হাসাই নাকি কি শুনতেছি, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসবে, শেখ হাসিনা নাকি ডিসেম্বরে ফিরবে। এই কথাটি এতদিন ফিস ফিস শোনা যেত, এখন মোটামুটি জোরালো শোনা যাচ্ছে। এখানেই মূল খেলাটা খেলেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যে আন্তর্জাতিকভাবে নীরবে নিবৃতে খেলাটা খেলছেন, তাতে করে অনেক কিছুই ঘটে যেতে পারে। আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের সভানেত্রী যে নাড়া দিয়েছেন, তাতে করে অনেক কিছু ঘটে যেতে পারে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকার আওয়ামী লীগ বিরোধীদের মনে যে উদ্বেগ, তা থেকে সেটি স্পষ্ট হচ্ছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।